কারণ বাজার প্রথম আলোর যে অফিস রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটে গত রাতে, সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করে যাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি সেখান দিয়ে ধোঁয়া উঠতে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে ভিতর থেকে একটু আগে তারা বেরিয়েছেন, এবং ভিতরের যে একেবারে আগুন পুরোপুরি যে নির্বাপনের কাজ সেটি কিন্তু এখন করা হচ্ছে। আজ সকাল 9:45 থেকে 9টার মতো এই সময়ে কিন্তু পুলিশের যে আইজিপি তিনি এখানে এসেছিলেন, এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন। যদিও গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের কথা তিনি বলেননি, আসলে গণমাধ্যমকে মোটামুটি এড়িয়েই তিনি চলে যান, এবং এখানে পরিদর্শন করে যাওয়ার পরবর্তীতে আমরা দেখেছি উৎসুক জনতার কিন্তু ভিড় রয়েছে। সাধারণ মানুষ এখানে এসে আসলে তারা দেখছেন, এবং পাশাপাশি প্রথম আলোতে আগুনের ঘটনা ঘটে এবং রাতে কিন্তু ডেইলি স্টার পত্রিকাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আসলে গণমাধ্যম কর্মীরা আটকা পড়ে যান, এবং পরবর্তীতে রাত 3:30-4টা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের ছাদ থেকে উদ্ধার করা হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার উদ্ধার করে নিয়ে আসে। আসলে দুইটি গণমাধ্যমে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেখানে কিন্তু হতাহতের কোনো খবর আমরা পাইনি। তবে যেই যে গণমাধ্যমের উপর হামলা, সেটিকে কিন্তু যারা গণমাধ্যম কর্মী রয়েছে বিশেষ করে, তারা কিন্তু কোনোভাবে স্বাভাবিকভাবে সেটিকে দেখছে না। এটি একটি দেশের উপর হামলা বলে তারা উল্লেখ করছেন। উৎসুক জনতা যারা রয়েছে তারা আসলে বলছেন যে আসলে ভারতের যারা দালালি করে তাদের আসলে বাংলাদেশে অবস্থা হবে না, এবং এই গণমাধ্যমগুলো ভারতের দালালি করার ফলে তাদের আজ এই পরিণতি হয়েছে। অন্য যে সকল গণমাধ্যম আছে তাদেরকেও কিন্তু তারা সাবধান হওয়ার কথা বলছেন, যে ছাত্র জনতা আসলে এখন অনেক সজাগ। এই ধরনের কোনো কিছু হলে সেখানেও তারা এ ধরনের আক্রমণ হতে পারে, এটি তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে আসলে প্রথম আলোর সামনে থেকে সর্বশেষ।